নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে। আজকের পর্বে আমি নিয়ে এসেছি এমন একটি রেসিপি যা গরম ভাতের সাথেও খেয়ে নেওয়া যেতে পারে, আবার রুটির সাথেও কিন্তু দারুণ লাগে। এই একটি পদ দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যেতে পারে। ভীষণই ইউনিক এই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখে নিই এই রেসিপি। প্রথমে আমি কড়াইতে একটুখানি জল দিয়ে দিয়েছি, তার মধ্যে পালং শাক এক আটটি এই কেটে নিয়ে দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা ধনে পাতাও আমি দুমুঠো মতো ধনে পাতাও দিয়ে দিচ্ছি। বেশ খানিকটা ধনে পাতা আর পালং শাক একসঙ্গে জলের মধ্যে দিয়ে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ভালো করে এবার এটা ফুটিয়ে নেব, একদম জলটা শুকিয়ে যাওয়া অবধি আমরা এটা ফুটিয়ে নেব। দেখুন জলটা একদম শুকিয়ে গিয়েছে, পালং শাক আর ধনে পাতা আর লঙ্কাটা ভালোভাবে একটুখানি নরমও হয়ে গিয়েছে। এবার এটা ঠান্ডা করে এর একটা পেস্ট আমরা বানিয়ে নেব। এবারে কড়াইতে দিয়েছি আমি 1.5 চামচ রিফাইন্ড তেলটা গরম হলে তাতে আমি 1/2 চামচ কালো সর্ষে আর 1/2 চামচ সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হালকা নাড়াচাড়া করে এখানে আমি 7-8 কোয়া রসুন একটু কুচিয়ে নিয়েছি, আর একটা ছোট সাইজের পেঁয়াজ একটু কুচিয়ে নিয়েছি। সেই রসুন কুচি আর পেঁয়াজ কুচানোটা দিয়ে দেবো। রসুন কুচি আর পেঁয়াজ কুচানোটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ খুবই সামান্য, ছোট একটা পেঁয়াজ আমি এখানে কুচিয়ে দিয়েছি। তারপরে এটা ভালো করে একটু ভেজে নেব হালকা রং ধরে আসা অবধি। এবং যখন পেঁয়াজে হালকা গোলাপি রং ধরে এলো তখন আমরা এখানে দিয়ে দেবো 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। তারপরে এই গুঁড়ো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব এর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। ততক্ষণে পেঁয়াজটাও আরেকটু কিন্তু ভাজা ভাজা হয়ে গেল। এইখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আটা। আপনারা এখানে চাইলে বেসনও ব্যবহার করতে পারেন। আটাটাকেও ভালো করে আমরা এবার এখানে মশলার সাথে একটু মিশিয়ে নেব। বেশ ভালো করে দেখুন আটাটা একটু ভাজা ভাজা হয়ে গেল। তারপরে আমরা যে পেস্ট বানিয়েছি সেটা দিয়ে দেব। বাটা বা ভর্তা রেসিপি যেরকম শুকনো শুকনো হয়, আমরা ওরকম শুকনো শুকনো করে বানিয়ে থাকি, খেতে কিন্তু বেশ লাগে। গরম ভাতে গরম গরম যে কোনো বাটা ভর্তা আমরা খুবই ভালোবাসি। এটা একদম যদি শুকনো করে নেওয়া যায়, তারপর শেষে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে সেইভাবেও কিন্তু গরম ভাতে খাওয়া যায়। তবে রুটির সাথেও যদি এটা খেতে চান তাহলে একটু তার মধ্যে আমরা গ্রেভি মতো বানিয়ে নেব। তার জন্য প্রথমে দেখুন 3-4 মিনিট ভালো করে একটুখানি আমরা গ্যাসের আঁচ লো করে দিয়ে এটাকে কষিয়ে নিয়েছি। একদমই শুকনো শুকনো হয়ে গিয়েছে। আর একটু শুকিয়ে নিলে সেইভাবে বাটাভাবেও খেতে পারি, বা একটু গ্রেভি মতো বানিয়ে নিয়ে তারপরে রুটির সাথেও খেতে কিন্তু দারুণ লাগে। তাই এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল। ওই যে বাটিতে মিক্সিং জারের যে বাটিতে আমরা বাটাটা রেডি করেছিলাম তাতে একটু জল দিয়ে দিলাম। সবটা ভালো করে মিশিয়ে দেব। আর যেহেতু এখানে একটু আটা ব্যবহার করেছি, বাট আটা বা বেসন যা হোক একটু ব্যবহার করলে এই গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়ে আসে। একদমই ইউনিক একটি রেসিপি, গরম গরম বানিয়ে নিলে ভাতের সাথেও খেতে দারুণ লাগে। এখানে আমি 5 মিনিট এবার রান্না করে নেব, আর আন্দাজ মতো নুনটা এখানেই আমরা দিয়ে নেব। 5 মিনিট মতো লো আছে ফুটিয়ে নেব। তারপরে দেখুন এটা বেশ ঘনও হয়ে আসবে, আর চাইলে আরও একটু ঘন করে নিতে পারেন। এই যে এটা বেশ ঘন মাখো মাখো হয়ে গিয়েছে। এবার এটা গরম ভাতের সঙ্গে সার্ভ করে দিন, বা রুটির সাথেও বানিয়ে নিতে পারেন। চটজলদি বানানোও হয়ে যায়। একদমই ইউনিক একটি রেসিপিটি ট্রাই করে দেখবেন, ভীষণই স্বাদের হয়। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।